নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু 2012 সালে পরীক্ষায় বসেছিলেন। আপনারা অনেকেই কিন্তু জানেন না যে 2012 সালে মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষার রেজাল্ট পিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মেন পরীক্ষার রেজাল্ট কিন্তু আটকে গিয়েছিল কিছু আইনগত সমস্যার জন্য। সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু 2012 সালে পরবর্তীকালে প্রকাশিত হয়েছিল এবং মেন পরীক্ষার রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। সে নিয়ে কিন্তু হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল যে সেপ্টেম্বর মাসেই পুরোটাই নিয়োগ সম্পন্ন করতে হবে এবং রেজাল্ট প্রকাশিত হবে খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তার আগে কিন্তু কমিশন থেকে এখানে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। 1 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি আপডেট। এখানে দেখুন সকলকেই পোর্টালে নতুন করে আপডেট করতে হবে। মেন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম লিস্টও দেওয়া হয়েছে। এখানে টোটাল 98,555টি এখানে প্রথম পরীক্ষায় পাশ করেছিল, তাদের নাম কিন্তু লিস্টে প্রকাশিত হয়েছে। তাদের সকলকেই এখানে প্রোফাইল আপডেট করতে বলা হয়েছে। আপনারা আশেপাশে যদি কেউ পাশ করা থাকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এখানে আমি ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এখানে আপনারা আপডেট করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে লগ ইন করলে আপনারা আপডেট করতে পারবেন। সেখানে আধার নাম্বার, ইমেল আইডি দিয়ে আপডেট করতে হবে। আপডেট করার পর এরকম একটা দেখুন অ্যাডমিটের মতো দেখতে হবে। এটাকে আপনারা অবশ্যই আপডেট করে এবং প্রিন্ট আউট করে রেখে দেবেন। আপনাদের ভাইবার ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হবে। সুখবর আসতে চলেছে, আপনাদের অনেকেই কিন্তু চাকরি হয়ে যাবে। এই 98,000 ক্যান্ডিডেটের মধ্যে অনেকেরই চাকরি হয়ে যাবে। দেখুন, আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে। দেখুন অনেকের বয়স কিন্তু ক্যাটাগরি অনুযায়ী পার হয়ে গিয়েছে, এখানে কিন্তু কোনো কিছু বলা নেই। তবে এখানে জানা যাচ্ছে যে বয়সের এখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেহেতু এখানে হাইকোর্টের রায়ে বলা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে এখানে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। এখানে যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদের কিন্তু যদি মেরিটে নাম থাকে তারাও কিন্তু চাকরি পেয়ে যাবে। তাদের এখানে বয়সের কোথাও কিন্তু উল্লেখ করা নেই। দেখুন আরও একটা কথা বলা আছে যে এখানে কিন্তু সর্বশেষ তারিখে যে আপডেট চলছে সেই আপডেটের তারিখ কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। 1 তারিখ থেকে শুরু হয়েছে আগস্ট মাসের। এখানে দেখুন 15 আগস্ট পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন। তার আগে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট না করলে কিন্তু পরবর্তীতে আপনারা ভাইবা যেতে পারবেন না। দেখুন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি। যে সমস্ত ক্যান্ডিডেট প্রথম পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ পিলি পরীক্ষায় পাশ করেছে এবং মেন পরীক্ষায় বসেছিল, মেন পরীক্ষার রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। দেখুন এখানে নিচের দিকে এখানে 1 তারিখে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়েছে, গ্রুপ ডি রেজাল্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ। আমি এখানে ক্লিক করে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট এখান থেকেও দেখতে পারেন, অথবা আপনারা নিজ থেকেও এখানে ক্লিক করে দেখতে পারবেন ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট। আমি এখানে ক্লিক করলেই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা বিশাল বড় পেজ খুলে গেল। এখানে প্রায় 98,555 জনের যে পিলি পরীক্ষায় পাশ করেছিল সেই নাম কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে উপরের দিকে বলা আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। এখানে দেখুন প্রথমে আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এখানে পাশেই নাম রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। আপনারা নিজেই কিন্তু চেক করে নিতে পারবেন আপনাদের নাম আছে কি না। আপনাদের অনেকেরই মনে নেই 2012 সালে যেহেতু পরীক্ষা হয়েছিল। আপনারা অবশ্যই চেক করে দেখবেন। যদি আপনারা মেন পরীক্ষায় বসে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর, আপনারা মেন পরীক্ষায় পাশ করলেই আপনারা কিন্তু চাকরি পেয়ে যাবেন খুব শীঘ্রই। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে দেখুন 98,555টি নাম রয়েছে এই লিস্টে। সর্বশেষ দেখুন উত্তর দিনাজপুর রয়েছে। এভাবে আপনারা চেক করতে পারবেন। আপনারা নিজেই যে কোনো কম্পিউটার সেন্টার অথবা সাইবার ক্যাফে গিয়ে চেক আপ করে দেখবেন আপনাদের নাম লিস্টে আছে কি নেই, এবং যদি লিস্টে থাকে আপনারা অপেক্ষা করুন। অবশ্যই আপনারা আপডেট করে নিন, আর কয়েকদিনের মধ্যে আপনারা কিন্তু মেন রেজাল্ট প্রকাশিত হবে, পেয়ে যাবেন। যদি পাস করে থাকেন মেন পরীক্ষা তাহলে আপনাদের চাকরি কিন্তু হয়ে যাবে, এটা শিওর। বয়স যদি আপনাদের পেরিয়ে যায় তবুও কিন্তু আপনাদের চাকরি হয়ে যাবে। পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ।